বৃন্দাবনে বাকি বিহারী মন্দিরে মানে পাওয়া কাকে বলে, পেলে তার জীবন কেমন সার্থক, কেমন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। বাকি বিহারী মন্দির পাওয়া যখন হয়, পাওয়ার পূর্বে ভালোবাসা হয়, ভালোবাসাকে আশ্রয় করে মানুষ তাকে পাওয়ার কাছে, তাকে পাওয়ার চেষ্টা করে, আর তাকে পাওয়ার পরে আর কাউকে পেতে ইচ্ছা করে না। আর যদি বা জোরপূর্বক তার কাছ থেকে অন্যত্র কেউ দিতে চায় তখন তারা থাকে না, আছে না। যদি হয় তার যোগ, কখনো হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়। ভাগবতের নিদর্শন কি? ভালোবাসা। তাকে ভালোবাসো, দেখবে তার থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। তাকে না ভালোবাসো, শুধু তাকে অল্প একটু, তাকে না ভালোবাসো শুধু সে যে তোমাকে ভালোবাসছে এইটা অপেক্ষা করেই চলো, এটা অনুভব করে চলো, দেখবে তোমার আর তাকে ভালোবাসা লাগবে না। তাই উদয়পুরের রাজমাতা তার ছেলেকে বিবাহ দিয়েছে, যখন ছেলে আর বৌমাকে নিয়ে বৃন্দাবন এসেছে বাকি বিহারী মন্দির দর্শন করতে, ছেলে আর বৌমাকে নিয়ে বাকি বিহারী মন্দির দর্শন করতে এসেছে। নব পরিণীতা বধূ সমস্ত জীবন মনে মনে ভেবেছে, যাকে পাওয়ার পরে সমস্ত কিছু পাওয়া হয়ে যায়, যাকে পাওয়ার পরে মীরাবাই সমস্ত কিছু ভুলে গেছে, যাকে পাওয়ার পরে করমিতিবাই সমস্ত কিছু ভুলে গেছে, যাকে পাওয়ার পরে হরিদাস তার হয়ে গেছে, যাকে পাওয়ার জন্য জগতের মানুষ ব্যাকুল ভাবে ধেয়ে চলছে, তাকে কি পাওয়া যায় না? শুনেছি তার রূপ সুন্দর, শুনেছি তার গুণ সুন্দর, শুনেছি তার অনন্ত ভালোবাসা, শুনেছি তার চাহনিতে করুণা বর্ষণ হয়, শুনেছি তার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, শুনেছি তার কথায় এমন আনন্দ বর্ষণ হয়, ওই শব্দ একবার শুনলে কান আর কোন শব্দ শুনতে চায় না। শুনেছি তার নূপুরে আনন্দ, শুনেছি তার চরণে শান্তি, শুনেছি তার চরণে শান্তি, ওই চরণ দর্শন করলে ওই চরণকে হৃদয়ে ধারণ করতে ইচ্ছা করে, শুনেছি তার চরণকে দর্শন করে ওই চরণে নিজেকে সমর্পণ করতে ইচ্ছা করে, শুনেছি তার বরদ হস্ত একবার যদি দেখা হয়, নিজের মস্তকে ধারণ করে সমস্ত জীবন সেই হস্ত ছায়ার নিচে কাটাতে ইচ্ছা করে। শুনেছি তার অঙ্গ গন্ধ পেলে নাকি জীবনের আর কোন গন্ধের প্রয়োজন হয় না, পৃথিবীর সমস্ত গন্ধের থেকে নাকি তার অঙ্গ গন্ধের মধ্যে মাধুরীমা, কমলতা, আপনত্ব রয়েছে। বাস্তবিক গন্ধ সুন্দর, দেখবেন কোন ফুলের বাগানে কোন সুন্দর ফুলের গন্ধ আসে, মন সেদিকে যায়, শরীর কখনো কখনো সেই গন্ধকে অনুসরণ করে ছুটে যায়। শুনেছি তার নূপুরের ঝংকারের এক অদ্ভুত ঝংকারিত অবস্থায় মন পরিবর্তন হয়ে নাকি আনন্দে নৃত্য করতে থাকে।